হ্যালো বন্ধুরা, যেমনটা তোমরা জানো এটা হচ্ছে আমার বুচু সোনা আর পুচু সোনার বাড়ি। আর এখন হচ্ছে সকালবেলা। এইখানে দেখো আমাদের পুচু সোনা বসে বসে পড়াশোনা করছে, আর এইদিকে আমাদের বুচু সোনা তো খেলা করছে। ভো 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 ভো। এই বুচু ভাই, তোকে কতবার বলেছি না চুপচাপ খেলা করবি? ভো ভো এরকম করে আওয়াজ করছিস, আমার কত পড়ার ডিস্টার্ব হচ্ছে জানিস। আরে এখন তো 7টা বেজে গেছে, মাম্মাম সীতা আন্টি এখনো ঘুমোচ্ছে। অন্যদিন তো সবার আগে উঠে পড়ে। আরে হা হা ও ও আরে আরে মাম্মা সীতা আন্টি, তোমরা এরকম করে কাঁপছো কেন? কি হয়েছে তোমাদের, কি হয়েছে? পুচি, আমাদের ভীষণ ঠান্ডা লাগছে, যাও না একটা কম্বল নিয়ে আসো ঘর থেকে। হ্যাঁ পুচি, আমারও, তাড়াতাড়ি যাও একটা কম্বল নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, চলো চলো এই কম্বলটাই নিয়ে যাই। বন্ধুরা, তারপর তো আমাদের ছোট্ট পুচি সোনা সীতাকে আর রাধাকে কম্বল গায়ে দিয়ে দেয়। আরে এ কি বন্ধুরা, কম্বল গায়ে দেওয়ার পরেও রাধা সীতা কারোর শীত কমে না, তারা এখনো কাঁপছে। ও মাম্মা, খিদে পেয়েছে, খাবার বানাও। ও মাম্মা, হ্যাঁ আমারও খুব খিদে পেয়েছে। ও মাম্মা, 4টা বেজে গেছে, তোমরা ঘুম থেকে উঠবা না? সেই কখন আমরা রাতে খেয়েছি, খুব খিদে পেয়েছে। আরে পুচি, 7টা বেজে গেছে, আমাকে এক্ষুনি উঠতে হবে। আরে মাথাটা কেমন চক্কর দিয়ে গেল, কি হচ্ছে? সারা গায়ে প্রচণ্ড ব্যথা করছে, জ্বর ভাব। এই সেটা আরে আমারও তো জ্বর ভাব লাগছে রে, আমি আর উঠতে পারছি না। তুই আজকে রান্নাটা কর রাধা। হায় হায়, তোরও জ্বর ভাব লাগছে, এবার কি করব? বাচ্চাগুলো কি খাবে? এবার কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে নিশ্চয়ই কালকে পুকুরে চান করতে গিয়ে আমাদের দুজনেরই জ্বর চলে এসছে। হায় সর্বনাশ, এইবার কি করব? আলে মাম্মাম, আর সীতা আন্টির জ্বর হয়েছে, আমাকে তো তাহলে এক্ষুনি থার্মোমিটার আনতে দেখতে হবে কতটা জ্বর আছে। বন্ধুরা, তারপর আমাদের ছোট্ট পুচি সোনা থার্মোমিটারও নিয়ে আসে রাধা আর সীতার কতটা জ্বর আছে চেক করার জন্য। চলো প্রথমে সীতা আন্টিকে দিয়ে চেক করি। আলে সীতা আন্টির জ্বর 102। এইবার কি করব? তার মানে তো অনেক জ্বর, গা তো পুরো পুড়ে যাচ্ছে। চলো এবার মাম্মামের জ্বরটাই চেক করি। আলে মাম্মামের জ্বর 101। এত জ্বর নিয়ে ছুটতেই তো কি করে কাজ করবে? রোজ মাম্মাম আর সীতা আন্টি আমাকে বুচু ভাইয়ের কত খেয়াল রাখে, তাই আজকেই তো আমার উচিত মাম্মাম আর সীতা আন্টির খেয়াল রাখা। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের জ্বর সব সারিয়ে দেব। বন্ধুরা, এই বলে তো আমাদের ছোট্ট পুচু সোনা জলপট্টিও নিয়ে আসে। আরে সীতা আন্টি, তোমার কপালটা কত গরম। হ্যাঁ চলো এবার মাকে দিই। মাম্মা, তোমার কপালটাও কত গরম। এদিকে তো আমাদের বুচু সোনা খিদের চোটে কান্নাকাটি করতে থাকে। হ্যাঁ মাম্মা, খিদে পেয়েছে, খাবার দাও। ও মাম্মা। আরে বুচু ভাই, তুই কান্নাকাটি করিস না, তুই জানিস মাম্মাম আর সীতা আন্টির জ্বর হয়েছে। রোজ রোজ তোর জন্য আমার জন্য মাম্মাম তো খাবার বানায়, তাই একটা দিন আমাদের ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আমার মাম্মাম আর রাধা আন্টির জ্বর হয়েছে পুচি দিদি। সত্যিই তো, জ্বর হলে তো অনেক কষ্ট হয়। পুচি দিদি চলো, পুচি দিদি আমি মুড়ি খাবো, আজকে মাম্মামকে কোনো রান্না করতে হবে না। বন্ধুরা, এই বলে তো আমাদের বুচি সোনা মুড়ি খেতে ছুটে যায়। আরে দেখছো তো উঠোনে কত পাতা পড়ে রয়েছে, রোজ রোজ তো সীতা আন্টি এগুলো পরিষ্কার করে। চলো আজকে আমি এটাকে ঝাড়ু দিই। মাছ ছাড়ু মেরে ঝেঁটিয়ে পিঠে কর, যত আছে নোংরা যাবে হাত থেকে দূর কর, গায়ে পিয়েছে নাহাল। বন্ধুরা দেখেছো, আমাদের পুচি সোনা কত সুন্দর গান করতে করতে ঘরের সমস্ত কাজ করে ফেলছে। তোমরাও কিন্তু বড়রা অসুস্থ হলে এইভাবেই ঘরের কাজ করো। আরে বাসনগুলো তো সেই কাল রাত থেকে পড়ে আছে, রোজ রোজ তো রাধা আন্টি আর সীতা আন্টি মিলেই পরিষ্কার করে। চলো আমি এবার বালতিতে জল ভরে বাসনগুলো ঝপাঝপ মেজে ফেলি।
চলো কচবাইটটা প্রথমে ভালো করে ডুবোই, এবার সাবান মাখাই। লা 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 লা। অনেক নোংরা হয়েছে কড়াইটা। হ্যাঁ, বেশ কাজ করতে ভালোই লাগছে আমার। এই পুচি, পুচি কোথায় তুই? আলে ওই দেখ চিঙ্কি, পুচি বাসন মাজছে। ওকে দিয়ে মনে হয় রাধা আন্টি আর সীতা আন্টি বাসন মাজাচ্ছে। এই পুচি, তুই বাসন মাজছিস কেন? আলে আমি বাসন মাজছি তা তোদের কি? আলে না না, আমাকে তো বাড়িতে কেউ এভাবে বাসন মাজায় না। তোকে বোধ হয় একদম পছন্দ করে না তোর বাড়ির লোক, তার জন্যই তোকে দিয়ে বাসন মাজাচ্ছে। শোন চিঙ্কি, শোন বলটি, একদম উল্টো পাল্টা কথা বলবি না আমার মামা আর সীতা আন্টির নামে। তুই জানিস আমার মামা আর সীতা আন্টির জ্বর হয়েছে, তাই আমার উচিত সমস্ত কাজ করা ঘরে। তোরা তো কাজ করিস না, তোরা সবসময় ঘুরে ঘুরে বেড়াস। আমার সব কাজ করতে হবে, তোরা ডিস্টার্ব করিস না। আমি আজকে কোথাও খেলতে যাব না, তোরা যা এখান থেকে। বন্ধুরা, তারপর তো আমাদের পুচিসোনা আবার কাজ করা শুরু করে দেয়। দেখলি চিঙ্কি, পুচিটা কিভাবে আমাদেরকে বললো ওর সাথে আর কোনো কথা বলবো না আমরা, চল এখান থেকে এক্ষুনি চলে যাই, আর কোনোদিনও বুঝু আর পুচির সাথে আমরা খেলবো না, বুঝলি? বন্ধুরা, এই বলে তো চিঙ্কি সোনা আর বুলটি সোনা রাধাদের বাড়ি থেকে চলে যেতে থাকে। এমন সময়, এই বুলটি দাঁড়া, আমার না খুব খারাপ লাগছে রে। ওই দেখ, সীতা আন্টি আর রাধা আন্টি খাটে শুয়ে আছে, জ্বর হয়েছে। আমাদের কি এভাবে চলে যাওয়া উচিত? আরে তুই এসব কি বলছিস রে চিঙ্কি? সীতা আন্টি রাধা আন্টির জ্বর হয়েছে তো কি হয়েছে? সীতা আন্টি রাধা আন্টি কেউ তো আমাদের নিজেদের লোক না, সে না হোক, তাও আমাদের এইভাবে যাওয়াটা উচিত না রে। স্কুলে ম্যাম বলেছিল না, কেউ বিপদে পড়লে অবশ্যই তাকে সাহায্য করতে হয়। আমাদের এভাবে যাওয়া উচিত না। চল আমরাও পুচির সঙ্গে কাজ করি, তাহলে আমরাও ভালো থাকবো। ম্যাম বলেছিল তো, বল, সবাইকে ভালো রাখতে আর নিজে ভালো থাকতে অন্যের উপকার করতে হয়। হ্যাঁ রে, আমার মনে পড়েছে। চল চল, আমাদের সত্যি এইভাবে যাওয়া উচিত না। বন্ধুরা দেখেছো কি সুন্দর বলটি সোনা আর চিঙ্কি সোনা নিজেদের ভুল শুধরে নিচ্ছে। পুচি কত বাসন মাজছে। এই পুচি, চল তোর সাথে আমরা আজকে কাজ করব, আমরাও বাসন মাজবো, চ পুচি। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের পুচি সোনা খুব খুশি হয়ে যায়। সত্যি চিঙ্কি বলটি, তোদের মতো বন্ধু জানিয়ে সবাই পায়, চলায়। হাই হাই, আমার তো মাম্মা মা সীতা আন্টির জলটা পড়তে আর দেওয়া হয়নি, সেই একবারই দিয়ে এসছি। একবার দিলে তো জল কমবে না রে। চল চল চিঙ্কি বলছি, আমরা এক্ষুনি যাই সীতা আন্টি রাধা আন্টির কাছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। আরে বন্ধুরা দেখো, এইদিকে তো আমাদের বুচু সোনা বারবার জল পাল্টে পাল্টে জল পড়তে দিচ্ছি। আরে বুচু ভাই, হ্যাঁ দেখেছিস চিঙ্কি, বুচু ভাই কত কাজ করছে। বুচু ভাই, থ্যাংক ইউ বুচু ভাই। হ্যাঁ পুচু দিদি, তুমি তো ছিলে না, তাই আমি বাসন মাজছিলে, তার জন্যই আমি মাম্মাম আর রাধা আন্টির জলপট্টিটা আবার দিচ্ছিলাম। বন্ধুরা, কিছুক্ষণ পর আমাদের রাধা আর সীতার জ্বর একেবারে চলে যায়। আরে বাচ্চারা, তোমরা সত্যি, তোমরা তো পুরো একটা ডক্টর হয়ে গেছো, আমাদের জ্বরটা কমিয়ে দিয়েছো। সত্যি বাচ্চারা, আজকে তোমরা যা করলে। আরে সীতা আন্টি, আগে শোনো, আমি তো বাসন মাজছিলাম তোমরা অসুস্থ বলে, আর এইদিকে জানো বুচু ভাই বারবার তোমাদের জল পড়তে দিয়েছে বলেই তোমাদের জ্বরটা কমে গেছে, নইলে কিন্তু কমতো না। আমি একবারই জল পড়তে দিয়েছিলাম তোমাদের। আরে বুচু শোনা, হ্যাঁ মা, বুচু ভাইয়ের জন্যই তোমাদের জ্বরটা কমেছে। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের সীতা খুব খুশি হয়ে যায়। বুঝু সোনা, তুমি আজকে যা করেছো, এই বয়সে কোনো বড় মানুষও সেটা করে না। তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। বুঝিস না, এত কাজ কেন করতে গেছো বলো তো? আমরাই তো করতে পারতাম। আরে না মাম্মা, তোমাদের তো অনেক শরীর খারাপ হয়েছে। আমাদের স্কুলে ম্যাম শিখিয়েছে, যখন বড়দের শরীর খারাপ হবে তখন আমাদের এইভাবেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নইলে নাকি জীবনেও কোনোদিনও বড় হতে পারবো না।
সত্যি আমাদের এই গ্রামের স্কুল বাচ্চাদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলে, যেটা শহরের কোনো স্কুল করে না। আরে মাম্মা, জানো তোমাকে আরেকটা কথা বলার আছে। কি কথা পুচি? জানো চিঙ্কি আর বল্টি আজকে বাসন মেজেছে আমার সঙ্গে। আরে চিঙ্কি সোনা, বল্টি সোনা, আমি কি শুনছি তোমরাও কাজ করেছো? হ্যাঁ রাধা আন্টি, হ্যাঁ গো রাধা আন্টি, আমরা যেন প্রথমে চলেই যাচ্ছিলাম, তারপর নিজেদের ভুল শুধরে ফিরে এলাম। আরে চিঙ্কি বুলটি, সত্যি তোমরা মানুষের মতো মানুষ হয়ে গেছো। বলে বাচ্চারা, আজকে আমাদের এত কাজ করে দেওয়ার জন্য তোমাদের জন্য আজকে আমরা চিকেন রোস্ট করব। ওয়াও, চিকেন রোস্ট! হ্যাঁ চিঙ্কি বুলটি, খেয়ে যাবা কিন্তু। আলে দেখেছিস, সত্যি অন্যের উপকার করলে নিজেও ভালো থাকা যায়। কত সুন্দর বলতো রাধা আন্টি আমাদের আদর করলো, সীতা আন্টি খাওয়ার জন্য বলছে। হ্যাঁ চিঙ্কি, এইবার থেকে না আমরা সবার উপকার করব। বন্ধুরা, আমাদের আজকের এই সুন্দর পর্বটি তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাদের পরবর্তী পর্ব দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।